চলো দেখা যাক কোনো নির্ণায়ককে স্কেলার দিয়ে গুণ করলে কি হয়। ধরি আমাদের কাছে একটি ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটি হচ্ছে এ বি সি ডি। এই ম্যাট্রিক্সটি নির্ণায়ক বের করতে যাচ্ছি আমরা। সংজ্ঞা অনুযায়ী এর নির্ণায়ক সমান হচ্ছে এ গুণ ডি বিয়োগ সি, এ গুণ ডি বিয়োগ বি গুণ সি, এ ডি মাইনাস বিসি। এটা হচ্ছে নির্ণায়কের মান। আমরা যদি এটা সারিকে কোনো স্কেলার দিয়ে গুণ করতে চাই তাহলে কি হবে? ধরো আমরা এটাকে কে দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি পাবো? এ বি ঠিক থাকছে এবং আমরা নিচে সারিকে কে দিয়ে গুণ করছি, তাহলে সেটা হয়ে যাবে কে সি এবং কে ডি। এখন নির্ণায়কটি কেমন দেখায় চলো দেখে নেই। তাহলে আমরা এখানে পাবো এ গুণ কে ডি বা কে এ ডি বিয়োগ কে সি গুণ বি, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এভাবে কে বি সি। আমরা এখানে যদি এখন কে কে কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো? কে গুণ এডি মাইনাস বিসি। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা এবং এটা একই জিনিস, সেটা সমান হচ্ছে কে গুণ এ বি সি ডি এর নির্ণায়ক। কে গুণ আমাদের ম্যাট্রিক্স এ বি সি ডি এর নির্ণায়ক। তুমি যখন কোনো সারিকে কোনো স্কেলার দিয়ে গুণ করো, শুধু একটি সারি, পুরো ম্যাট্রিক্স নয়, তোমরা খেয়াল করবে এখানে আমরা যদি শুধু একটি সারিকে কোনো স্কেলার দিয়ে গুণ করি তাহলে ফলাফল হিসেবে আমরা যে নির্ণায়কটি পাবো সেটি হচ্ছে সেই প্রকৃতির স্কেলার গুণ আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন আমরা যদি পুরো ম্যাট্রিক্সটাকে স্কেলার দিয়ে গুণ করতাম তাহলে কি হবে? এটা সমান হবে স্কেলারটি দিয়ে দুইবার গুণ করা। অর্থাৎ আমরা যদি ধরি এ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, যা হচ্ছে এ বি সি ডি, আমি লিখছি এটা এ বি সি ডি, এবং আমি যদি চিন্তা করি ম্যাট্রিক্স কে এ এর কথা, অর্থাৎ কে দিয়ে কে স্কেলার দিয়ে ম্যাট্রিক্সকে গুণ করা, অর্থাৎ পুরো ম্যাট্রিক্সটাকে কে দিয়ে গুণ করলে এটা সমান হবে কে এ, কে বি, কে সি এবং কে ডি। তোমরা যদি এর নির্ণায়ক বের করতে চাও তাহলে দেখবে যে এখানে যে কে এ এটার নির্ণায়ক সমান হচ্ছে কে এ, কে বি, কে সি এবং কে ডি এর নির্ণায়ক। এখন আমরা যদি এটা নির্ণায়ক বের করি তাহলে এটা সমান কি হবে? চলো আমরা এটা করে ফেলি। এখন দেখি এটা সমান হচ্ছে, তাহলে এভাবে হবে কে স্কোয়ার এ ডি বিয়োগ কে স্কোয়ার বিসি। অর্থাৎ আমরা যদি এখান থেকে কে স্কোয়ারকে কমন নেই তাহলে আমরা পাচ্ছি কে স্কোয়ার গুণ এডি মাইনাস বিসি, অথবা আমরা এটাকে বলতে পারি কে স্কোয়ার গুণ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক। তাহলে এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের জন্য। তোমরা দেখবে যে এটা যদি কোনো n/n ম্যাট্রিক্স হয় তাহলে এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার n। তার মানে তুমি যদি কোনো নির্ণায়ককে কোনো স্কেলার দিয়ে গুণ করো তার মানে দাঁড়াবে যে তুমি সেই ম্যাট্রিক্সটি কোনো একটি সারিকে স্কেলার দিয়ে গুণ করছো। পুরো ম্যাট্রিক্সটিকে স্কেলার দিয়ে গুণ করলে ফলাফল ভিন্ন আসবে, একই আসবে না। তাহলে চলো আমরা এখন দেখি কোনো 3/3 ম্যাট্রিক্সের জন্য আমরা এটাকে সমাধান করি। তবে 3/3 ম্যাট্রিক্সে যাওয়ার আগে তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে আমি এখানে শুধু দ্বিতীয় সারিকে কেন গুণ করেছি, প্রথম সারিকে কেন গুণ করিনি। সেটা আসলে একই রকম হবে এবং আমি চাচ্ছি এটা তুমি নিজে নিজে বাসায় অনুশীলন করো। এখন চলো তাহলে আমরা আমাদের 3/3 ম্যাট্রিক্সের উদাহরণে যাই। ধরি আমাদের ম্যাট্রিক্সটি হচ্ছে এ এবং ম্যাট্রিক্সটি দেখতে এরকম এ বি সি ডি ই এফ এবং জি এইচ আই। চলো তাহলে আমরা এখন দেখে নেই এই ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক সমান কি হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ সমান কত। আমরা এটাকে অবশ্য একাধিক পদ্ধতিতে করতে পারি। আমরা যে কোনো একটি সারি নিব, তাহলে আমরা যে কোনো একটি সারি গুণ একটি স্কেলার করব। এখান থেকে যে কোনো একটি সারিকে স্কেলার দিয়ে গুণ করব এবং এর নির্ণায়ক হবে প্লাস, আচ্ছা আমাদের প্লাস মাইনাস প্যাটার্নটি মনে রাখো। আমাদের প্যাটার্নটি হচ্ছে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস প্লাস। যেহেতু আমরা এই সারি বরাবর আগাচ্ছি সুতরাং প্রথম হবে ডি এবং ডি হবে মাইনাস। তাহলে মাইনাস ডি এবং এর সাবমেট্রিক্সের নির্ণায়ক, এবং এর সাবমেট্রিক্সের নির্ণায়ক হবে এগুলো, অর্থাৎ সাবমেট্রিক্সটি হবে বি সি এইচ আই প্লাস এরপর হবে ই এবং এর সাবমেট্রিক্স অর্থাৎ এ সি জি আই, ই এর সাবমেট্রিক্স এটা, এবং তারপরে হচ্ছে মাইনাস এফ গুণ এর সাবমেট্রিক্স অর্থাৎ ডি ই জি এইচ। তাহলে এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন আমরা যদি কোনো নতুন ম্যাট্রিক্স নেই, আমি একটু স্ক্রল ডাউন করে নিয়ে নিচ্ছি, এখানে প্রায় জায়গা শেষ হয়ে গেছে আমার। এখন যদি আমরা কোনো নতুন ম্যাট্রিক্স নেই এ প্রাইম এবং আমি এর একটি সারিকে স্কেলার দিয়ে গুণ করব, তাহলে ম্যাট্রিক্সটি হচ্ছে এরকম এ বি সি, তারপর হচ্ছে কে ডি, কে ই, কে এফ। লক্ষ্য করো আমি পুরো ম্যাট্রিক্সটা না, আমি কেবল একটি সারিকে স্কেলার কে দিয়ে গুণ করেছি এবং বাকিটা একই থাকছে অর্থাৎ জি এইচ
আই। তাহলে এ প্রাইমের নির্ণায়ক কি হবে? আমি এর একটি সারিকে গুণ করে এটা পেয়েছি, তাই এটাকে আমরা এ প্রাইম বলছি। যাই হোক, আমি ওই একই সারি ধরে এখন তাহলে আগাই, যেখানে আমরা ডি এর বদলে কে ডি এবং ই এর বদলে কে ই এবং এফ এর বদলে কে এফ নিয়ে কাজ করব। আশা করি তোমরা ধারণাটা বুঝতে পেরেছো। যেখানে আমার ডি ছিল সেখানে কে ডি, যেখানে ই ছিল সেখানে কে ই এবং যেখানে এফ ছিল সেখানে হয়ে যাবে কে এফ। তাহলে আমরা একটা এই একই জিনিস হবে, শুধু এখানে আমরা কে দ্বারা কে এর গুণফল দ্বারা প্রতিস্থাপন করব পুরো জিনিসটিকে। তাহলে এটা সমান হচ্ছে মাইনাস কে ডি গুণ এর সাবমেট্রিক্স অর্থাৎ বি সি এইচ আই এর নির্ণায়ক, এবং তারপরে আমরা পাচ্ছি এখানে হচ্ছে যোগ কে ই গুণ এ সি জি আই এর নির্ণায়ক, এবং তারপর আছে আমাদের কে এফ গুণ ডিইজিএইচ এটার নির্ণায়ক। তাহলে এটা সমান কি হবে? আমরা যদি এখানে কে কে বের করে নিয়ে আসি তাহলে এটা সমান হবে কে গুণ এ এর নির্ণায়ক। তাহলে আমাদের ফলাফল 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কাজ করে। আমি এখানে মাঝখানের সারিটি নিয়ে কাজ করেছি, তোমরা অন্য কোনো সারি নিয়েও চেষ্টা করতে পারো। চলো তাহলে এখন এটাকে সাধারণ ক্ষেত্রে করা যাক। মানে আমরা এখন সাধারণভাবে এটাকে প্রমাণ করে দেখাবো এবং আশা করি এটা তোমাদের খুব কঠিন লাগবে না। ধরি আমার কাছে একটি n/n ম্যাট্রিক্স আছে এবং ম্যাট্রিক্সের নাম আমরা এই রাখলাম, এবং এখানে যেহেতু সাধারণ ক্ষেত্র তাহলে সারি এবং কলামগুলো হবে a11 a12 থেকে পুরো a1n, এবং আমি এখানে যে কোনো সারিকে স্কেলার দিয়ে গুণ করব। তাহলে ধরি স্কেলার দ্বারা এই সারিটিকে গুণ করব, অর্থাৎ এখানে ai1 ai2 এভাবে করে পুরো ain পর্যন্ত এই সারিটিকে আমি i স্কেলার দ্বারা গুণ করলাম, এবং আমরা এই সারিটি ব্যবহার করে নির্ণায়ক বের করব। মনে রেখো আমরা যে কোনো সারি ব্যবহার করে এটা করতে পারি। যাই হোক, এভাবে তাহলে আমরা যেহেতু এটাকে গুণ করেছি সুতরাং এটা দিয়ে করার চেষ্টা করব। এখন এই ম্যাট্রিক্সটা আমরা শেষ পর্যন্ত পাবো an1 an2 এবং ann, এবং এটাই হচ্ছে আমাদের সাধারণ n/n ম্যাট্রিক্স। চলো তাহলে এখন এর নির্ণায়ক বের করা যাক। এবং যেহেতু আমরা এই i যুক্ত সারিটাকে স্কেলার দিয়ে গুণ করেছি সুতরাং আমরা এই সারিটাকে ব্যবহার করব নির্ণায়ক বের করার জন্য। তাহলে এখন আমরা দেখি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এ এর নির্ণায়ক কি হবে। এটা সমান হবে, আমরা দাবার ঘরের কথাটা আবার মনে করে দেখি, কিন্তু আমরা জানি না যে এখানে দাবার ঘরের কোথায় আছি আমরা। যেহেতু এখানে একটা সাধারণ সূত্র আছে আমরা জানি, যেহেতু এখানে দাবার ঘরের সূত্রটি আমরা প্রয়োগ করতে পারছি না সুতরাং আমরা এই সাধারণ সূত্রটি প্রয়োগ করব, যেটি হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস 1, -1 টু দি পাওয়ার i প্লাস 1, এটি হচ্ছে আমাদের সাধারণ সূত্র, এবং এটি আমাদেরকে দাবার ঘরের প্যাটার্ন দিবে। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে চেকার বোর্ড প্যাটার্ন বলে এটাকে, চেকার বোর্ড। এটা আসলে জটিল দেখাচ্ছে কিন্তু এটা আসলে দাবার ঘরের প্যাটার্ন, এটা খুব একটা কঠিন কিছু না। যাই হোক, এটা গুণ হচ্ছে সহগ i1, এখানে লিখছি এটা গুণ সহগ ai1, দুঃখিত। তারপর গুণ হবে এর সাবমেট্রিক্স, তোমাদের সাবমেট্রিক্সের কথা মনে আছে আশা করি, এটা হচ্ছে ওই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি সবকিছু, অর্থাৎ গুণ সাবমেট্রিক্স ai1 বড় হাতের এ, এরপর হবে যোগ -1 টু দি পাওয়ার i প্লাস 2 এবং ছোট হাতের ai2 গুণ সাবমেট্রিক্স বড় হাতের ai2, ছোট হাতের ai2 এবং এই বড় হাতের ai2 হচ্ছে সাবমেট্রিক্স। এবং এভাবে করে আমরা যেতে থাকবো, অর্থাৎ যেহেতু এটা n/n ম্যাট্রিক্স সুতরাং আমরা এভাবে যেতে থাকবো -1 টু দি পাওয়ার i প্লাস n গুণ ain, এটি হচ্ছে সহগ এবং ম্যাট্রিক্স সাবমেট্রিক্স বড় হাতের ain। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক। আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, এটা লেখার আরেকটি উপায় আছে। এটাকে আমরা দেখো তোমরা, আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই চিহ্ন দ্বারা বোঝায় সাম বা সমষ্টি, j = 1 থেকে i = n, এবং এই পুরোটার -1 টু দি পাওয়ার i প্লাস j গুণ আমাদের সহগ aij গুণ আমাদের সাবমেট্রিক্স বড় হাতের aij। এটা হচ্ছে উপরের জিনিসটি লেখার আরেকটি উপায়। আমরা আর কি উপরে আমরা যা বের করলাম সেটাকে সংক্ষেপে গাণিতিক ভাষা এভাবে লেখা যেতে পারে। এবং
তুমি এখানে যে সমান 1 বসালে এটা পাবে, যে সমান 2 বসালে দ্বিতীয় পদটি পাবে, এভাবে করে যে সমান n বসালে তুমি তৃতীয় পদটি পাবে। অর্থাৎ যে সমান যা বসাচ্ছ সেই পদটির মান পাবে। এই দুটো আসলে একই জিনিস। এখন কি হবে যদি আমাদের কোনো নতুন ম্যাট্রিক্স থাকে? চলো দেখি, চলো একটা নতুন ম্যাট্রিক্স নেই। আচ্ছা চলো আগে পুরো উপরের জিনিসটিকে এখানে কপি করে পেস্ট করি। এই জিনিসটিকে এখানে কপি করে পেস্ট করি এবং তারপর আমরা এর মধ্যেই একটা নতুন ম্যাট্রিক্স আমরা কল্পনা করে বা এর মধ্যে আমরা নতুন ম্যাট্রিক্সটি দেখাবো। তাহলে পুরো জিনিসটা কপি করে পেস্ট করি। চলো এখন আমরা নতুন ম্যাট্রিক্সটিকে সংজ্ঞায়িত করি। ধরি নতুন ম্যাট্রিক্সটির নাম এ প্রাইম। এটাও একটি n বাই n ম্যাট্রিক্স, কিন্তু এর যে কোনো একটি সারিকে আমরা একটি স্কেলার k দ্বারা গুণ করব। তাহলে এটা হয়ে যাবে kai1 kai2 এভাবে করে kain পর্যন্ত। তাহলে a প্রাইমের নির্ণায়ক কত হবে? আমরা আবার এই সারিটি ব্যবহার করব। তাহলে এখানে আগানোর জন্য এখানে আগে ছিল ai1, কিন্তু এখানে এখন হয়ে যাচ্ছে kai1, ai2 এটা হয়ে যাচ্ছে kai2, এভাবে করে ain এটা হয়ে যাবে kain। তাহলে এর নির্ণায়ক একই জিনিস হবে, অর্থাৎ শুধু aij এর জায়গায় হবে kaij। তাহলে এর মান হচ্ছে, আমরা এখানে কে টা বের করে আনবো এবং আমরা যদি পুরো কে টাকে এখান থেকে, যেহেতু কে এর সাথে কোনো আই যে নেই, তাহলে আমরা কে টাকে বের করে আনতে পারি এবং কে টাকে বের করে আনলে এটা সমান হয়ে যাচ্ছে কে গুণ আমাদের সেই আগের সূত্রটি, অর্থাৎ সাম যে সমান 1 হতে যে সমান n পর্যন্ত এবং গুণ হবে -1 টু দি পাওয়ার i j গুণ আমাদের সহগ a i j এবং এর সাথে গুণ হবে আমাদের সাব ম্যাট্রিক্স বড় হাতের a i j। এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে একটি n-1 গুণ n-1 ম্যাট্রিক্স এবং আশা করি তুমি বুঝতেই পারছো এটা আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে, এই পুরো জিনিসটা হচ্ছে a এর নির্ণায়ক, তাই না? এই পুরো জিনিসটা হচ্ছে a ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে আমরা যদি a প্রাইম ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে k গুণ a এর নির্ণায়ক, k গুণ আমাদের ম্যাট্রিক্স a এর নির্ণায়ক। তাহলে সাধারণভাবে দেখা গেল কোনো n বাই n ম্যাট্রিক্সের কোনো একটি সারিকে যদি কোনো স্কেলার k দিয়ে গুণ করা যায়, তাহলে সিদ্ধ নির্ণায়কটি হবে প্রকৃত ম্যাট্রিক্সের যে নির্ণায়কটি ছিল সেটি এবং তার সাথে গুণ হবে k, অর্থাৎ k গুণ আমাদের সেই মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক, এবং এটা আমরা আগেও দেখিয়েছিলাম। যাই হোক, এখন তাহলে আমরা এখন দেখি যে k গুণ a এর নির্ণায়ক কত হবে। অর্থাৎ k দিয়ে আমরা এখন পুরো ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটি সারিকে গুণ করছি। এটাকে আরেকভাবে চিন্তা করার উপায় হচ্ছে যে তুমি n সংখ্যক সারিকে k দিয়ে গুণ করছো, তাহলে তুমি এটাকে n সংখ্যক বার করছো, পুরো কাজটাকে n সংখ্যক বার করছো এবং তুমি k কে n সংখ্যক বার নিজের সাথে নিজে গুণ করো, তাহলে তুমি পাবে কি k টু দি পাওয়ার n, অর্থাৎ এটা হয়ে যাবে k টু দি পাওয়ার n গুণ ডিটারমিনেন্ট অফ a। তুমি যদি একটি সারিকে গুণ করো তাহলে তুমি পাবে k গুণ a এর নির্ণায়ক, তুমি যদি দুটি সারিকে গুণ করো তাহলে পাবে k স্কয়ার গুণ ওই ম্যাট্রিক্স a ম্যাট্রিক্সের নির্ণায়ক। এভাবে তুমি যদি n সংখ্যক সারির জন্য কাজটি করো তাহলে তুমি পাবে kn গুণ a ম্যাট্রিক্সের নির্ণায়ক, অর্থাৎ মানে যত দিয়ে গুণ করছো সেটাই তুমি k এর পাওয়ার হিসেবে পাবে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং তোমরা এটা অনুশীলন করো।